আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাই আমার ভিন্ন মতামত শোনার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি এমন একটা সংবাদ নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনাদের পিলে ঠিকই চমকে উঠবে। দেশের অর্থনীতি ১২টা বাজিয়ে নিজের আখের গুছিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, আপনারা যাকে লোটাস কামাল বলেই চেনেন, এবং তার মেয়ে নাফিসা কামাল। একটা সূত্র বলছে এই দেশ থেকে প্রায় ২৫,০০০ কোটি টাকা পাচার করে তারা দুবাই শহরে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। এই সেই লোটাস কামাল, যিনি শেয়ার ব্যবসার কারসাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যান। একটা পর্যায়ে তিনি এদেশের সংসদীয় আসনে নির্বাচিত হয়ে এমপি নির্বাচিত হন এবং তার একটা শাসনামলে এসে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসক আমলে তিনি অর্থমন্ত্রী বনে যান। আর পায় তার কে? তিনি সেখান থেকে শুরু করেন তার লুটপাটের বিশাল সাম্রাজ্য। বিশেষ করে তার পরিবারের যে কাছে জিম্মি হয়ে পড়ে এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা। এই দেশের অর্থনৈতিক ব্যবস্থার ভেঙে পড়া এবং ভঙ্গুর হওয়ার অন্যতম দোষের মধ্যেও রয়েছেন মোস্তফা কামাল অর্থাৎ লোটাস কামাল। লোটাস কামালের শাসনামলে যে পরিমাণ ব্যাংক লুটপাট হয়েছে, ব্যাংক শূন্য হয়েছে, দেউলিয়া হয়েছে, আর কোন অর্থমন্ত্রী আমলে এরকম লুটপাট হয়েছে কিনা স্বাধীনতার পরে অথবা ৫২ বছর বয়সে এই দেশের, সেটার কোনো নজির খুঁজে পাওয়া যাবে না। এটা দুষ্কর। এই লোটাস কামালের আমলে যে সকল আপনার ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হতো এবং বাংলাদেশ ব্যাংক থেকে যে সকল গভর্নর দ্বারা পরিচালিত হতো, তাদের সকলেই তুষ্ট করতে চাইতেন লোটাস কামালের পরিবারকে। লোটাস কামালের পরিবারকে যদি তুষ্ট করা যেত, তাহলে তারা বড় বড় পদ বাগিয়ে নিতে পারত। এই লোটাস কামাল পরিবারের একটা কুকীর্তি হলো, তারা মালয়েশিয়ায় আপনার লোক পাচার করার মাধ্যমে যে পরিমাণ টাকা তারা লুটপাট করেছে এবং হাজার হাজার শ্রমিকদেরকে তারা নিঃস্ব করে দিয়েছে, পথে বসে দিয়েছে, এর নজির বাংলার ইতিহাসে আর কোনো শাসনামলে হয়েছে বলে কারো জানা নেই। অথচ বিগত স্বৈরশাসক আমলে এই ঘটনা ঘটেছে। না হয়েছে তার সুষ্ঠু কোনো তদন্ত, না হয়েছে বিচার, না হয়েছে এর কোনো ফিরিস্তি, কোনো সমাধান, কোনো কিছুই হয়নি। কোনো কিছুই শ্রমিকদের আহাজারি, কান্নাকাটি, রোড, কোনো কিছু এই সরকারের কানে পৌঁছায়নি। কারণ এখানে রয়েছে লোটাস কামালের মতো একজন বিশাল শক্তিশালী ক্ষমতাধর একজন অর্থমন্ত্রী, তার পরিবার এটার সাথে জড়িত। আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন পত্রিকায় লোটাস কামাল এবং তার মেয়ে নাফিসা কামালের যে ফিরিস্তি, তাদের বাপ মেয়ের লুটতরাজের যে গল্প কাহিনী সংক্ষিপ্ত আকারে বাংলাদেশ প্রতিবেদনে সেটা ফুটে উঠেছে যে ২০১০ সালে শেয়ার ব্যবসার কারসাজির মাধ্যমে এই লোটাস কামাল ৫,০০০ কোটি টাকা বিদেশে পাঠিয়ে দেয় অর্থাৎ পাচার করে দেয় এবং সেখানে দুদক এখন সেটা নিয়ে কাজ করছে। এবং ১৬ মে প্রকাশিত তথ্য বলছে যে ২০২২ সালে দুবাইতে তারা ৫৩২টি বাংলাদেশি প্রপার্টি সেখানে গড়ে তোলে এবং এই তথ্য দিয়েছে আপনার ইউই ট্যাক্স। এবং এই তালিকা লোটাস কামাল এবং তার পরিবারের নাম উঠে এসেছে। আশ্চর্য ব্যাপার, নিজের দেশে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবে, নিজের দেশের শ্রমিকরা সেখানে কাজ করবে, শিক্ষিত বেকার যুবকরা কাজ করবে, তাদের অর্থনৈতিক স্বাবলম্বতা ফিরে আসবে, বেকারত্ব বুঝবে। কিন্তু না, এদেশের অর্থ সম্পদশালী লোক যারা, জ্ঞানী গুণী যারা, শিক্ষিত জন যারা, ব্যবসায়ী আমলা যারা, এমপি মন্ত্রী, তারা তারা এই দেশকে একটা রাজনৈতিক অথবা ইনকামের একটা জায়গা হিসেবে তারা বেছে নিয়েছে। আর এখান থেকে ইনকাম করে তারা বিদেশে পাচার করে তাদের সাম্রাজ্য গড়ে তুলেছে। বাংলাদেশকে তারা রিজার্ভ শূন্য করে বিদেশে ব্যাংকগুলোকে তারা রিজার্ভ বাড়িয়েছে। এই হলো তাদের দেশপ্রেম, এই হলো দেশের প্রতি তাদের দায়বদ্ধতা। অথচ তারাই দেশের হত্যাকর্তা, তারাই দেশের সবকিছু শাসনভার শাসনকর্তা, তাদের নির্দেশে এদেশের ভাগ্য পরিবর্তিত হয়, ভাগ্য নির্মিত হয়। অথচ এই দেশের শ্রমিকরাই কিন্তু মূলত বিদেশে গিয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করে নিজের জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়ে এদেশে অর্থনৈতিক রিজার্ভকে তারা বাড়ায়। আর এই দেশের শিক্ষিত সমাজেরা কি করে, আমলারা কি করে, এদেশের রিজার্ভকে চুরি করে বাইরের দেশে নিয়ে তা ওই দেশে রিজার্ভ বাড়ায়, দেশকে শূন্য করে দেয়। এই হলো দেশের কল্যাণকর এসব জ্ঞানী গুণী। কি আর বলবো, বাংলাদেশের অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল ইসলামের মতে যে অর্থমন্ত্রী থাকাকালে
লোটাস কামাল সরকারি সকল সুযোগ সুবিধা তিনি ভোগ করতেন তার সুন্দর ব্যবহার, সুন্দর কথা এবং বেশভূষার ভদ্রতার বেশভূষার আড়ালে। তিনি 2008 সাল থেকে দীর্ঘ 16 বছর কুমিল্লা আসনের 10 আসনের এমপি ছিলেন এই লোটাস কামাল। তিনি শেখ হাসিনা সরকার আমলে 5 বছর যে অর্থমন্ত্রীর দায়িত্বে নিয়েছিলেন, সেই সময় যে পরিমাণ ব্যাংক খালি হয়েছে, ব্যাংক শূন্য করে দেওয়া হয়েছে, নামে বেনামে ব্যাংকে ঋণ দিয়ে এই দেশের ব্যাংক খাতকে তিনি যে পরিমাণ ধ্বংস করেছেন, তার শাসন আমলে পণ্য দ্রব্য সমস্ত কিছু নাগালে বাইরে চলে যায়। অর্থনীতির কোনো ভিত তিনি ভালোভাবে মজবুত রাখতে পারেন নাই। তিনি ইতিহাসে, বাংলাদেশের অর্থমন্ত্রীর ইতিহাসে, অর্থনীতির ইতিহাসে তিনি একটা কলঙ্কিত একটি অধ্যায় পার করেছেন। এদেশকে তিনি নিঃস্ব করে দিয়েছেন। টাকার অঙ্ক যিনি বেশি দিতে পারতেন, তিনি নাকি তার এলাকায় চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান এদেরকে তিনি নমিনেশন দিতেন। টাকার অঙ্ক যার কম, সে নমিনেশন পেত না। এই হলো তার শাসন আমলের মধ্যে একটা লুপ্তরাজ এবং একটা কি বলবো পৌশাচিক জীবন শাসনের তার একটা ব্যবস্থা ফুটে উঠে এসেছে যে পত্রিকার মাধ্যমে। তিনি বিগত 15 বছরে যে মানে অর্থ বৈভব গড়ে তুলেছেন, বিত্ত বৈভব গড়ে তুলেছেন লোটাস কামাল। দুদক সূত্রে জানা যায়, প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সালের জুলাই যখন মালয়েশিয়ার শ্রম বাজার খোলে, তখন কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সি নির্বাচনের দায়িত্ব পায় মালয়েশিয়া। তাদের কাছে 1520টি রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কিন্তু কি হবে, মাত্র 25টি এজেন্সির নাম নির্বাচন করা হয়। এই এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রে কোনো নীতিমালা ছিল না। দেখা গেছে সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল ও তার পরিবার, সাবেক 3 এমপির পাশাপাশি আওয়ামী লীগ নেতা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও এই খাতের নতুন অনেক প্রতিষ্ঠান, বিপুল সংখ্যক কর্মী তারা প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়া পাঠায়। সাবেক এই অর্থমন্ত্রী তার স্ত্রী আপনার কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ পাঠায় 7152 জন ও মেয়ে নাফিসা কামালের মালিকানাধীন অরবিটালস ইন্টারন্যাশনাল 2709 জন শ্রমিক পাঠায় মালয়েশিয়ায়। মালয়েশিয়ার শ্রমিক পাঠাতে সরকারের নির্ধারিত জনপ্রতি প্রায় ছিল 79,000 টাকা, আর সিন্ডিকেটের মাধ্যমে প্রতি কর্মী যেতে হতো 5,40,000 টাকায়। আর লোটাস কামালকে দিতে হতো সেখানে প্রতি জনের মাধ্যমে 20,000 টাকা তাকে অতিরিক্ত সেখানে কমিশন দেওয়া হতো। আশ্চর্য হয়ে যাবেন, এই ধরনের মানে অর্থমন্ত্রী বাংলার ইতিহাসে আর কখনো এসেছে কিনা, আসবে কিনা এই বাংলার মানুষ জানে না। তার 53 বছর ইতিহাসে অর্থমন্ত্রী পদে বসে তিনি এই দেশের অর্থনীতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।